नमस्कार दोस्तों, मैं हूं मिल्टन और आप देख रहे हैं यूट्यूब चैनल वॉइस ऑफ मिल्टन सरकार। दोस्तों, आज हम एक ज़बरदस्त वीडियो लेकर आए हैं आप लोगों के लिए। বন্ধুরা, আপনি যদি একজন ইউটিউবার হন অথবা একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আপনাকে অবশ্যই কিছু না কিছু ভিডিও এডিট করতে হয়। ভিডিও এডিটিংয়ের জন্য অবশ্যই আমাদেরকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। কাজের মধ্যে যদি একবার কারেন্ট চলে যায়, আপনার কিন্তু পুরো কাজটা একদম নষ্ট হয়ে যায়। আপনাকে আবার শুরু থেকে কাজটা করতে হয়। কারেন্ট চলে গেলেও আপনি যাতে নিরবচ্ছিন্নভাবে কম্পিউটার ব্যবহার করতে পারেন, এজন্য আপনার অবশ্যই একটি ইউপিএসের দরকার হয়। তো আজকে আমরা একটা ইউপিএস আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে এর মধ্যে কি কি অ্যাক্সেসরিজ থাকে এবং সেগুলো কি করে ইউজ করতে হয়, এর ভেতরে কি কি থাকে, কি লেখা থাকে, এর ভেতরে কিছু অবশ্যই ইন্ডিকেশন দেওয়া থাকে যে আপনি এটি কীভাবে ব্যবহার করবেন। তো এগুলো আপনাদের সামনে তুলে ধরবো আজকে। তো চলুন বন্ধুরা, শুরু করি আমাদের আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমরা চলে এলাম ক্যামেরার সামনে। এবার আমরা এই ম্যাজিক বক্সটি আপনাদের সামনে খুলবো। এটি হচ্ছে আমাদের আসল বস্তু। তো আমি এটি খুলছি। খোলার সঙ্গে সঙ্গেই আমরা যেটি দেখতে পাচ্ছি বন্ধুরা, এটি হচ্ছে ক্যাশ মেমো। এখানে দেখুন লেখা রয়েছে 3200 টাকা। তো আমরা একবার বক্সের গায়ে লেখা দেখব। এখানে কিন্তু দেখুন 3200 টাকাই লেখা রয়েছে। আমাদের থেকে কিন্তু 1 টাকা তারা কম নেয়নি। ওকে, তো যাই হোক, এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি বন্ধুরা, এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল। ওকে, এর মধ্যে অনেক কিছু লেখা রয়েছে, এটি আপনারা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। ওকে, তো এর ভিতরে আরও একটা বিষয়, একটা ফিউজ রয়েছে, আমরা একটু দেখাবো। এই হচ্ছে ফিউজ। এর একটা ফিউজ কিন্তু এই ইউপিএস এর মধ্যে লাগানো রয়েছে। এটা যদি কাট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো আমরা এটিকে রিপ্লেস করে নিতে পারবো। এক্সট্রা হিসেবে আমাদেরকে এটি দেওয়া হয়েছে। ওকে, যাক, এটি ভালোই করেছে। তো আমি রেখে দিচ্ছি, এটা বের করে নেবো আমি। তো এই সেই বস্তু বন্ধুরা, এটি হচ্ছে ম্যাজিক বক্স। যাই হোক, এটা আমরা একটু পরে দেখি। আমরা আগে এই বক্সটা দেখব। এখানে লেখা রয়েছে ডিজিটাল এক্স আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। তার মানে কারেন্ট চলে গেলেও আপনি এটির দ্বারা কম্পিউটার চালাতে পারবেন। এখানে আরও কিছু অ্যাক্সেসরিজ লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন মডেল নেম, ক্যাপাসিটি, ইনপুট, আউটপুট, বন্ধুরা অনেক কিছু লেখা রয়েছে। তো এত কিছু আমাদের দরকার নেই, আমরা আপাতত এটি রেখে দিচ্ছি। তো এবার দেখবো আমরা ইউপিএসটি। এটি আমি প্যাকেট থেকে বের করিনি। তো বন্ধুরা, এখানে কিন্তু লেখায় দেখতে পাচ্ছেন সতর্কীকরণ। এখানে লেখা রয়েছে প্রথমবার ব্যবহারের পূর্বে সুরক্ষার জন্য অবশ্যই ইউপিএসটি 12 ঘন্টা চার্জ করুন। অবশ্যই কিন্তু আপনাকে 12 ঘন্টা চার্জ করে নিতে হবে, তাহলে আপনারা ভালো সার্ভিস পাবেন। ওকে, এটি হচ্ছে পাওয়ার কেবল। আর এখানে 3টি লাইট অপশন রয়েছে, রেড, ইয়েলো, গ্রিন। এটা আমরা পরে দেখছি। একটু পেছনের দিকে চলে যাই। পেছনে চলে এলাম। এটা হচ্ছে আমাদের পাওয়ার কেবল। এখানে দেখুন দুটো পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে আমাদের পিসি এর জন্য আর একটা মনিটরের জন্য। ওকে, তো এটিকে আমরা 12 ঘন্টা চার্জ করে নেব বন্ধুরা। এটি দেখুন লেখা রয়েছে মেড ইন চীনা। তো চার্জের পূর্বে আমরা একটু ইউজার ম্যানুয়াল দেখে নেব। এখানে লাইটিংয়ের বিষয়টা একটু জানা দরকার, আমাদের অ্যালার্মের বিষয়টা। তো চলুন ইউজার ম্যানুয়ালটা একটু দেখে নিই। এখানে দেখুন বন্ধুরা, লেখা রয়েছে এসি মোড। যখন এসি মোডে থাকবে তখন গ্রিন এলইডি লাইট জ্বলবে। ওকে, আর যখন ব্যাকআপ মোডে থাকবে, মানে কারেন্ট চলে গেলেও যতই আপনি কম্পিউটারটি চালু করেন, তখন ইয়েলো লাইট জ্বলবে। ওকে, আর অফলাইন করে যদি চার্জ করেন, মানে অফ করে যদি চার্জ করেন, তাহলে ইয়েলো লাইট জ্বলবে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই রেড লাইট জ্বলবে। ঠিক আছে, এবার আমরা দেখবো অডিবল অ্যালার্ম ইন্ডিকেটর, কখন কখন কী ধরনের অ্যালার্ম বাজবে। ওকে, তো ব্যাকআপ মোডে যখন থাকবে তখন 10 সেকেন্ড পর পর অ্যালার্ম করবে। আর যদি ব্যাটারি লো হয়ে যায়, ব্যাটারি লো হলে কিন্তু 1 সেকেন্ড পর পর অ্যালার্ম দেবে। ওকে, আর যদি ওভারলোড হয়ে যায় তাহলে 1 সেকেন্ডে 2বার অ্যালার্ম বাজবে। আর যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি সাউন্ড হতেই থাকবে। ওকে, এটি রেখে দিচ্ছি। এবার আমরা এটিকে 12 ঘন্টার জন্য চার্জে ছেড়ে দেবো। আমি এটিকে পাওয়ার প্লাগ করে নেব। পাওয়ার প্লাগটি ইনসার্ট করে নিচ্ছি আমি। ওকে, এবার সুইচটা অন করে দেবো। দেখুন, অন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইয়েলো লাইট জ্বলে উঠলো। ওকে, তো এটিকে আমরা একবার অন করে দেবো বন্ধুরা। এটি যদি অন করি তাহলে কিন্তু আমাদের সবুজ বাতিটা জ্বলার কথা। তো এটা একটু অন করে দেখি। দেখুন সবুজ বাতি জ্বলে উঠছে, তার মানে এটি ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার কিন্তু আমরা এটিকে 12 ঘন্টা চার্জের জন্য ছেড়ে দেবো। এটি আমরা অফ করে নেবো, অবশ্যই অন করে নয়, অবশ্যই অফ করে চার্জ করবো। তো আমি অফ করে নিলাম। এখন 12 ঘন্টার জন্য আমি চার্জে ছেড়ে দিচ্ছি। দেখা হচ্ছে 12 ঘন্টা পরে। তো বন্ধুরা, ফিরে এলাম ব্রেকের পরে। এবার কিন্তু আমরা এই পিসিকে এটার সঙ্গে কানেক্ট করবো, ইউপিএস এর সঙ্গে। ওকে, তো আমি এটিকে ঘুরিয়ে নিচ্ছি। এবার আমি পিসি এর পাওয়ার কেবলটা এখান থেকে খুলে নেব। এখান থেকে খুলে, এটি হচ্ছে পিসি এর পাওয়ার কেবল। ওকে, তো আমি এটা খুলে নিচ্ছি, এটার কোনো দরকার নেই। এখানে আমি ইনসার্ট করে দেব, দিলাম বসিয়ে। বাকি যে পয়েন্টটা রয়েছে এখানে কিন্তু আপনি মনিটরের লাইন বসাতে পারেন। দেখুন আমার মনিটরের লাইনটা এখানে বসানো রয়েছে। তো আপাতত এখানেই থাক, আপনারা চাইলে কিন্তু ওটা খুলে এখানে ইনসার্ট করতে পারেন। ওকে, তো আমি ছেড়ে দিচ্ছি। এবার আমরা ঘুরিয়ে নিলাম। এবার এটিকে আমরা অন করব।
অন করলে কিন্তু আমাদের সবুজ বাতিটা জ্বলবে। ওকে, এটা অন করার পরে আমরা পিসি অন করব। তো আমি অন করে নিচ্ছি, একটু ওয়েট করি। দেখুন আমাদের সবুজ বাতিটা জ্বলে উঠলো। এবার আমরা পিসিটাকে অন করবো। ওকে, তো চলো পিসিটা অন করে নিই। অন করে নিলাম। এবার আমরা চলে যাবো মনিটরে। বন্ধুরা, একটা বিষয় আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার, সেটা হচ্ছে আপনারা যতই ভালো ভালো অ্যাড দেখুন না কেন, আপনারা কিন্তু এটির থেকে মোটেও 1 ঘন্টা সার্ভিস পাবেন না। এটা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সার্ভিস পাবেন। এর মধ্যে আপনার তথ্যগুলো সেভ করে নিয়ে রাখবেন। ওকে, তো বন্ধুরা এটাই ছিল আসল কথা। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।